আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আটা আর ডিম দিয়ে ডিম পরোটা তৈরি করে নেব। তার জন্য দেখেন এখানে আমি আটা নিয়েছি, 2 কাপ আটা আমাদের লাগবে। 1 কাপ দিয়ে দিলাম। 2 কাপ আটা আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। লবণ আর আটা আমি ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি পানি দিয়ে দেব। যে কাপ মেপে আমি আটা দিয়েছি সেই কাপ মেপে আমি 2 কাপ পানি দিয়ে দেব। পাতলা ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটারটা কতটা পাতলা হবে সেটা কিন্তু দেখিয়ে দেবো, আর আমাদের কতটুকু পানি লাগবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। পানি আমাদের আরও লাগবে, অল্প অল্প করে পানি আমি দিয়ে দেব। দেখেন ভালো করে কিন্তু পাতলা একটা ব্যাটার আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা সাইডে রেখে দেব। আর এখানে 2 কাপ, আরও হাফ কাপের মতো পানি আমাদের লেগেছে। এবার কিন্তু আমরা নাস্তাটা তৈরি করে নেব। প্যানটা আমি প্রথমে গরম করে নিয়েছি, এর মধ্যে 1 ফোঁটা তেল দিয়ে দেবো। এবার আমি নাস্তার ব্যাটারটা দিয়ে দেবো। দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব। এবার আমি উল্টে দেব। আবার উল্টে দেব। আজকে আমি ডিম পরোটা 2টা তৈরি করে দেখাবো, তার জন্য 2টা এরকম আমি রুটি করে নেব। দেখেন 2 পাশ আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সাইডে রেখে দেব। আমি এভাবে আরেকটা নাস্তা তৈরি করে নেব। দেখেন 2 পাশে ভালো করে ভেজে নিয়েছি। প্রথমে একটা নাস্তা তৈরি করার জন্য ডিম ফাটিয়ে নেব। তার জন্য প্রথমে দেখেন পেঁয়াজ কুচি লাগবে আমাদের। একটা পেঁয়াজ পুরোটাই দিচ্ছি। কাঁচামরিচ আর পাকা মরিচ 2 রকমের মরিচই দিয়ে দিচ্ছি। এটা ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। আর যারা বাচ্চাদের জন্য বানাবেন তারা অবশ্যই ঝালটা একটু কম দিবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার পাতা থাকলে পাতা দিয়ে দিবেন, আমার কাছে ধনিয়ার পাতা শেষ হয়ে গেছে তাই ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদের গুঁড়া। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে পারেন, কিন্তু মরিচটা অনেক ঝাল তো সেই জন্য আমি কাঁটা চামচ দিয়েই মাখিয়ে নিচ্ছি। আর আমি 2টা ডিমের 2টা নাস্তা তৈরি করে নেব, সেজন্য আমি এখানে কিছুটা মাখানো মরিচ পেঁয়াজ রেখে দিচ্ছি। এবার আমি ডিমটা দিয়ে দেব। আর ডিমটা আমি কিছুক্ষণ আগে কিন্তু ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, সেই ডিমটাই দিয়ে দিচ্ছি।
আর ওই ডিমটাও কিন্তু আমি এভাবেই ফাটিয়ে নেব। হয়ে গেছে, প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা ছেড়ে দিচ্ছি। আর এর উপর দিয়ে আমি একটা রুটি দিয়ে দিলাম। রুটিটা ভেজে নিলেই কিন্তু ডিম পরোটা হয়ে যাবে। একটু হাত দিয়ে চিপে দিচ্ছি, কিংবা খুন্তি দিয়ে চিপে নেবেন যাতে খুলে না আসে। এবার আস্তে করে উল্টিয়ে দেবো। ভালো করে একটু কালার করে ভেজে নিলেই কিন্তু আমাদের নাস্তাটা একদম তৈরি হয়ে যাবে। দেখেন দুই পাশে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এভাবে কালার করে কিন্তু ভেজে নিতে হবে। এবার আমরা নামিয়ে ফেলবো। একটা নাস্তা আমি একইভাবে তৈরি করে নেব। দেখেন ভাজা আমাদের হয়ে গেছে। আশা করি আপনাদের এই ডিম পরোটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলে যারা নতুন আছেন আজকে সাবস্ক্রাইব করে দিবেন, আর রান্নাগুলো বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।